গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে এখানে ভাত প্রায় আমার ফুটে গেছে, মানে হয়ে গেছে প্রায়, কারণ আমরা হচ্ছে ওই যে বাসমতি চাল খাই, তো এটা একটু তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, তো ভাত হয়ে গেছে। তো সকালবেলা উঠে রান্নার প্রস্তুতি করতে হয় রোজকার মতো, তো আজকেও সেরকম যে রান্নার প্রস্তুতি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, তো চলো সঙ্গে থাকো, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো বন্ধুরা, আর আমার সঙ্গে থেকো। আজকে রান্না করব বন্ধুরা ডিমের ঝোল। তো এই যে ডিমের ঝোল করার জন্য ডিম প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিচ্ছি, 4টে ডিম সেদ্ধ দেবো, আর সঙ্গে আলু একসঙ্গে সেদ্ধ দেবো। প্রেশার কুকারে সেদ্ধ দিলে কি হয় বলো তো, সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলা যেহেতু আমার তাড়াহুড়ো থাকে, তো আমি না প্রেশার কুকারে বেশিরভাগ সময় ডিম আলু বলো যে কোনো সেদ্ধই আমি প্রেশার কুকারে করে নিই, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। ডালটাও যেমন প্রেশার কুকারেই করে নিই, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এদিকে গ্যাসও বাঁচে। তো প্রেশার কুকারটা ইউজ করাই তো গ্যাসটা একটু কম যাতে খরচ হয় তার জন্য। তো যাই হোক, গ্যাস কম খরচ হবে, প্রেশার কুকারে করলে তাড়াতাড়িও হবে। তো আমি বেশিরভাগ টাইম সেদ্ধ, মানে যে কোনো সেদ্ধই বলো আমি প্রেশার কুকারে করি। তো এই যে এদিকে ভাত হয়ে গেছে, ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ভাতের ফ্যানটা গেলে নেব। আর ভাতের ফ্যান গেলার আগে না আমি জলটা, মানে ফ্যানটা একটু কমিয়ে নিই এভাবে, তাহলে কী হয় বলো তো, হাতে অতটা মানে তাপ লাগে না। আর একবারে যদি আমি উপর করতে যাই না, খুব মানে হাতের মধ্যে অনেক সময় এরকম হয়েছে, আমার হাতের মধ্যে ফ্যান পড়ে গেছে। তো এরকম মানে ভুগেছি, যার জন্য আর কি এখন এভাবে কমিয়ে নিই, কমিয়ে নে তারপরে মানে হাঁড়িটা উপর করে দিই। তো আজকে করব বন্ধুরা এই যে কাঁঠালের বিচি ভাজা। তো শুধু ডিমের ঝোল করলে কিরকম হয় তাই না, তো ভাবলাম যে সঙ্গে আর একটা কিছু করতে হবে, তো কি করব, তো ফট করে মনে পড়লো যে কাঁঠালের বিচি আছে, তো ভাবলাম সেটাই তাহলে ভাজা করি। আর কাঁঠালের বিচি ভাজাটা না খেতে খুব ভালো লাগে, তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে একদিন খেয়ে দেখবে। হ্যাঁ, দারুণ লাগে, মচমচে হয় ভাজাটা। আর কাঁঠালের বিচি সেদ্ধও ভালো লাগে, আবার মানে ডাঁটার সঙ্গে চচ্চড়ি সেটাও ভালো লাগে ছোটো মাছ দিয়ে। মানে যে কোনো রেসিপি করলে না মানে ভালো লাগে আর কি কাঁঠালের বিচিটা। যদিও কাঁঠালের বিচিটা খেলে একটু গ্যাস হয়, পেট গরম হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ওইদিকে কাঁঠালের বিচি কাটা আমার হয়ে গেছে, তারপরে এই যে ডিমের ঝোলের মশলাটা রেডি করে নিচ্ছি। আর এদিকে আমার হচ্ছে ডিম আলু সেদ্ধও হয়ে গেছে, যে প্রেশারটা নামিয়ে রেখে দিয়েছি। তো আমি না একটু মানে সকালবেলা তাড়াহুড়োর থাকে, তাই আমি গুঁড়ো মশলাটা ইউজ করি। তো এই যে গুঁড়ো মশলাগুলো রেডি করে নিচ্ছি, রেডি করে নিয়ে তারপর ডিমের ঝোলটা করব। তো চলো। তো এই যে এখন আমি চলে এসেছি বিছানা গুছাতে। তবে হ্যাঁ, আমি আম, এখন বাজে 12:30। তো হয়তো ভাবছো 12:30টার সময় বিছানা গুছাচ্ছি কেন আমি। তো আমি রান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপরে এই যে বিছানাটা গুছাচ্ছি, তাই আজকে দেরি হয়ে গেল। আর রান্না করার পরে না টাইম ছিল না, একদম লেট হয়ে গেছিলো, তাই ফটাফট ছেলেকে রেডি করে আগে স্কুলে ওকে দিয়ে এসে তারপরে এই যে একটু মানে ওকে স্কুলে দিয়ে আস্তে আস্তে 11:30 বেজে গেছিলো। তারপরে একটু বসলাম, বসে তারপরে এই যে বিছানাটা গুছাচ্ছি। এখন বিছানাটা গুছিয়ে এখন ঘরটা মুছবো, মুছে স্নান করব। ওইদিকে স্নানে যাব, তার আগে আবার ভাই ফোন করলো, ফোন করে বলছে যে ওরা নাকি যাবে ওদের আধার কার্ড ঠিক করতে আধার অফিসে, তো অনুকে আমার কাছে রেখে যাবে। তো যাই হোক, অনুকে যেহেতু রেখে যাবে তাহলে তো আরও তাড়াতাড়ি আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ ও যদি আসে ওকে তো একটু মানে খেয়াল রাখতে হবে, কারণ আজকে আবার ছেলেও নেই, ছেলে এখন গেছে স্কুলে, তো একা একা ও কী করে থাকবে। তো যার জন্য আর কি আরও তাড়াতাড়ি কাজগুলো আমি সেরে নিচ্ছি, সেরে নিয়ে তারপরে স্নান পুজোটা করে তারপরে অনুকে নিয়ে একটু ওকে দেখবো, তারপরে ওকে আবার খাওয়াতে হবে, ওকে খাইয়ে তারপরে আমার মার কাছে রেখে তারপরে আবার যাবো ছেলেকে আনতে।
তো আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে কাটবে, তো চলো সঙ্গে থেকো। এই যে দেখো, অনু এসে দেখো ওর খেলা শুরু করে দিয়েছে। এই যে খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো আমি বিছানা গুছিয়ে স্নান করে আস্তে আস্তে দেখি ও চলে এসেছে, ভাই ওকে রেখে গেল। তো যাই হোক, আমি ওই যে পাশের ঘরের ওই যে বাচ্চা মেয়েটাকে ডেকে ওকে বললাম যে বোনের সঙ্গে একটু খেলা তো মানা, আমি পুজোটা দিয়ে নিই। তো ওরা দুজনে খেলছে, আমি ততক্ষণ পুজোটা দিচ্ছি। আর পুজোটা দিয়ে তারপরে আবার অনুকে খাওয়াবো, ওকে খাইয়ে ওকে মার কাছে রেখে তারপরে যাব ছেলেকে আনতে। তো আজকের ব্লগটা বন্ধুরা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তো আমার এই ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো ব্লগটা তোমাদের। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।